আর অনেকে বলতেছে অন্য সরকার কিছু করে না। এই অন্য সরকার কি জিনিস বুঝবেন না, ওটা ঠান্ডা মাথার খেলোয়াড়। মানে মেয়ে মানুষ না যে প্রতিদিন মিডিয়াতে আসে, আজকে এই করেছি কালকে ওই করেছি, বুধবারে অমুক জায়গায় বৃহস্পতিবারে অমুক জায়গায়, ও এত বলার সময় নাই। উনি ঠান্ডা মাথার খেলোয়াড়। এই অন্য সরকারকে চিনতেছেন না? পুরো বিশ্বের বড় বড় নেতা ওনারা সালাম দেয়, সালাম আলাইকুম বস, কেমন আছেন? হ্যাঁ, আর আপনারা তো যান সেলফি তুলতে, একটু লিয়াজও করতে, একটু কাছে ঘেঁষতে, এই কথা কর। আর উনি কারো কাছে যায় না, ফোনেই কথা বলি কাজ হয়ে যায়। চিন্তা করেন, বাংলাদেশ থেকে আরবের সংযুক্ত আরব আমিরের আমিরকে ফোন দিয়েছে যে আপনারা যে 93 বাংলাদেশ 53 জন বাংলাদেশিকে ধরছেন, একটু ছেড়ে দেন। ফোন দিতে দেরি, জেলখানা থেকে বের করে দিতে দেরি করেনি। আল্লাহু আকবার কর। এটা হলো পুরুষের পাওয়ার। কার পাওয়ার? খেলবে তো পুরুষ, মহিলা কি খেলবে? এ কথা কয় না রে। কে খেলবে? পুরুষ। সমাজের নেতৃত্ব দেবে পুরুষ। মহিলা নেতা হলে খালি ইউনিয়ন পরিষদ গরম হবি, ওটা কাজ হবি না। কথা কয় না কে? পুরুষ দরকার, সব জায়গায় পুরুষ। মেয়েরা মেয়েদের মতো থাকবে। কথাকে বোঝা গেল? ওরা চাকরি করবে, বিভিন্ন জায়গায় করবে, ওদেরও মন চাইলে আসবে সমাজে, সমস্যা নাই। কিন্তু একেবারে মাথার উপরে তুললে বিপদ। কথা কন? ওরা সম্মান মর্যাদার দিক দিয়ে ওপরে থাকবে। নারীদের সম্মান, ইজ্জত, মান, মর্যাদার সব দিক দিয়ে নারীদেরকে আমরা উঁচুতে তুলে রাখবো। কিন্তু রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে পুরুষের দায়িত্ব পালন করতে হবে, তাহলে সমাজে অশান্তি আসবে। কষ্ট লাগে, কষ্ট লাগে, লাগুক, সমস্যা নাই। ওই এমপি মন্ত্রীর বড় বড় কথা বলতে আছে নাকি? আছে। একটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি মন্ত্রী, নায়ক গায়ক, বাপরে বাপ, মসজিদের খতিবার, ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কোনো নেতার ঘটেনি। আছে বড় বড় কথা বলে এমপি মন্ত্রীরা আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই সেই মানিক যে বিচারপতি মানিক হয়ে আমাদের সমাজের ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারে বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত ছিলাম? আরে ভাই, ওই সময়গুলোতে গেলে কয় হুজুর থানায় আপনার তালিকা আছে কিনা আগে দেখি, তারপরে অনুমতি। আপনার ভোটার আইডি কার্ড পাঠান, আপনার মা ও বাপেরটাও পাঠান। আরে বাবা, মনে হয় আমি বিমানের তলে ভেটে পড়ে গেছি, কচুরি ভানার মতো ভাসে আসছি। ভাই আমাদেরকে মানুষই মনে করেন, আমরাও যে এই দেশের নাগরিক, ওরা ভাবেই না। কথা বলে, এদের বিচার হওয়া দরকার আছে না নাই? পলকেরও ছলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের ছাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। পুরো বাংলাদেশের মাঠ পড়েছে, খেলোয়াড়রা নাই। আছে 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না। এজন্য বাড়তে নাই, ক্ষমতা পাইলে লাভ দিতে নাই, যখন তখন আল্লাহ সিয়ের থেকে নামায় দেবে। কথা কোন ঠিক কি না? আগামী তো যারা আসবেন বুঝে শুনে আসবেন, বাড়াবাড়ি করবেন না, জুলুম করবেন না। জুলুম করলেই বুঝে নেবেন পতন আপনার নিশ্চিত, হয় 2 দিন আগে না হলে 2 দিন পরে। কথা বলেন? হ্যাঁ, আগামীতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে রাজাকার রাজাকার মনে করবেন না, মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দেবেন না। আগামীতে আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে কাউকে কিছু করতে দেওয়া হবে না, হবে না। রাজাকার রাজাকার খেলার দিন শেষ, ওগুলো মানুষ আর বিশ্বাস করে না।
জঙ্গির নাটক করে আর হবে না, কথা বলে ঠিক কিনা? বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, যাদের হাতে হাজার হাজার মুসলমানের রক্ত লেগেছিল, আজ তারা ক্ষমতার চেয়ার টুয়ে পালিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান বড়াই করতে নাই, অহংকার করতে নাই। তারা বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। বলেন আল্লাহু আকবার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, এক বক্তব্যে গদি শেষ, আর এক লাইফে বাড়িটাও শেষ, কথা বলেন। এক বক্তব্যের কারণে ক্ষমতার চেয়ার শেষ, আর একটা লাইভ করতে আইসে বাড়িটাও শেষ হয়ে গেল। এই জন্য বাড়াবাড়ি করবেন না, বিদেশে আছেন ভালো থাকেন, আর ওই দেশে যদি জায়গা না হয় মাঝে মাঝে বলেন দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। আমরা বলবো যাওয়ার আগে তো বলে যাননি, আসার আগে এত নাটক কেন? আপনি যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষ আপনাকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে পথ চেয়ে আছে, আপনি আসেন, এই দিক দিয়ে মন চায় আসেন, কথা বলেন। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। ও বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। আর আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, যেই দলেরই হোক পুরুষ চাই। পুরুষ কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। কারণ মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাবার বাড়ি যায়। দেখেন না রাগ করে দেশ ছেড়ে ভারতকে, 18 কোটি মানুষকে ফেলায় গেছে। মায়া দয়া থাকলে যাইতো না। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, তাও ওনার নেতা কর্মী বাহাবা দিত, দেশের মানুষও খুশি থাকতো। আপনি চলে গেলেন কেন? কথা কন না কে? আর এখন আপনি ভারত থেকে কান্নাকাটি করেন না? আমাদের কষ্ট হয় না? খারাপ লাগে না? আপনি আসেন। কথা কয় না। তাহলে কি মনে থাকবে আগামীতে যেটাই হোক পুরুষ দরকার, যেই দলেরই হোক পুরুষ চাই। পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী। কি কোন চাচা? কথা ঠিক আছে? কারণ মেয়েদের রাগ বেশি, ওরা শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। কথা বুঝছেন তো নাকি? এই যে কলিজার পাখিরা, সোনা ময়না জাদু আব্বা জানেরা, দয়া করে কোনো কথা বলা যাবে না। আজকে আমি বলবো, তোমরা শুনবা, পরে গল্প করবা, ঠিক আছে? একজনেরও কথা যেন না শুনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যা বলতে বলবে শুধু তাই বলবে। আর আমার দিকে তাকা, দেখতে ভালো লাগে না? চেহারা কি একেবারে খারাপ? দেখতে মনে চায়? তাহলে ঠিক আছে, আমার দিকে তাকায় থাকবা, এদিক সেদিক তাকাবা না, ঠিক আছে? ভালো হয়ে বসো, সবাই ভালো হয়ে বসো। এত চাপাচাপি উঠছে একটু, হ্যাঁ জায়গা আছে তো, বসো ভালো হয়ে বসো। এই ভাতিজারে বসতে দাও, ঠিক আছে? আগায় বসো। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো? আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি যে কথা বলতে চাই, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা বলেন চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাস
আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন হাসেন, কেন কাঁদেন, এর পেছনে কারণ আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উজুবিল্লাহ। নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আবুল কাসেম মারা যায়, আবুল তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, আবার কাছের মানুষের সমালোচনা করে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, মনে রাখবেন বাজান, আবু জেলের চাইতে কিন্তু আবুল আহাব বেশি খারাপ। আবু জেলের নামে আল্লাহ কোনো সূরা দেয়নি, কিন্তু আবুল আহাবের নামে সূরা দিয়েছেন। শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউও খারাপ। ওরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ, দুইটাই জাহান্নামের কীট। কথা কন। সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। নবীজির ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়। আপনারাই বলুন, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তাদের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিলেন। কিন্তু আপনারা আমার নবীর সন্তানগুলো জন্ম নিয়ে কেন মারা গেলেন? শিশুকালে কেন সবাই বিদায় হলেন? একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? নবীজির ছেলে সন্তানগুলো কেন জন্ম নিল আর কেনই বা মারা গেল? এর পিছনে কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। একটু জোরে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এর পেছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? জোরে বলেন বাজান, যাব? 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাওয়া যাবে নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলবো বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন তার হাবিবের সন্তানগুলোকে নিলেন, কি সেই তিনটি কারণ? একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, এজন্য নবীজি মনে মনে কষ্ট পায়। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন না কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে। এ জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার।
আমার নবী মুস্কি মুস্কি হাসেন আর ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে সুন্দর করে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, বাপ রে বাপ। মা বোনদের জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে বসেন। আসলে মা বোনদের জায়গা একটু বেশি লাগে, যে জায়গায় যায় সেটাই দখল করবে চায়। যেন মা বোনদেরকে বলে, মা আপনারা চেপে বসেন। এই কষ্ট পাচ্ছেন আপনারা? এবার চলেন বাজান আলোচনায় চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ বাজান গো আমার, যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন দিন, যেদিন বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান, যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত, এ বাজান যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে, সন্তান মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানের কাছে যখন চলে যাবে, মা আমি তো তোমার সন্তান, মা তখন বলবে না তুমি আমার সন্তান হতে পারো না, আমার যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়েই হয়নি। মা সন্তানকে অস্বীকার করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দান আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? কি সেই 2টি অপরাধ জানা দরকার নাই? আপনার আমার ভিতরে 2টা অপরাধ থাকে। কোন 2টা অপরাধ করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না? কারা শুনবেন হাত তোলেন দেখি। তাকবীর দান, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। কি সেই 2টি অপরাধ একটু পরে বলতেছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। ওই কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করার জন্য মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। এদিকে দেখেন, শুনে শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালা ভরায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন।
মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। রাগ করেন নাকি আপনারা? পানি চাইলেন আর পাইলেন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবী হাউজে কাউসারে পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। হাত নামান, হাত নামান। বলেন তো এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? নবী কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। সেই সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা এই পিয়ালা পর্যন্ত যাইতে পারবে। এই দৃশ্যের মুখোমুখি আপনারা হতে চান? রাসূল পানি নিয়ে দাঁড়িয়েছেন, নবীজিকে দেখা হবে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। কি সৌভাগ্যবান ব্যক্তি তারা, সুবহানাল্লাহ বলেন। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা ভাতিজা একটু আমার জন্য এক বদ্দা পানি এনে দেবে, একটু উজু বানাও। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দূর, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। কিছু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা বলেন। ওই চকলেট থাকার কারণে ওই ছেলেটা পড়ে গেছে, ব্যথা পাইছে, রক্ত বেরিয়েছে, এটা কিছুই মনে করতেছে না। কারণ কিসের আনন্দ? চকলেটের আনন্দ। কথা বলে না কারণ কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহর আরশের নিচে ছায়া আর রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি যদি ভাগ্যে জুটে যায় আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। বলুন না সুবহানাল্লাহ। আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণাই লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই পানি চাইলেই কি পাওয়া যাবে? কাজ করতে হবে, ঠান্ডা পানিতে উযু বানায় সালাত আদায় করতে হবে। নতুন নতুন মুসল্লি হঠাৎ করে নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে এরা দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ সূর্য আজ কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে আবার ছাড়িয়ে দিবা? ও এখন 2 দিন পড়ুক না 4 দিন পড়ুক, এই মুরব্বি আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, কথা বলেন না কেন? তাহলে ওনাকে নিয়ে কেন সমালোচনা করতেছেন? আপনার এই ঠাট্টা বিদ্রুপ, এই হাসি তামাশা, এই সমালোচনা শুনে ওই ব্যক্তি যদি আসরের নামাজ থেকে আর মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলেন। কেউ মসজিদে আসতে ঠাট্টা বিদ্রুপ করবেন না। ওই 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বি, এটা এর ব্যাপার। পারলে আপনি দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, কোলাকুলি করেন, পারলে নামাজ শেষে তার নিয়ে 1 কাপ চা খান। কথা। আর আপনি বিয়াদবি করেন মানে হ্যাঁ নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, আল্লাহর সাথে তামাশা করিস না। উরি বাবা বিরাট বড় জিন্দে ওলি শাহজালালে কালু বাড়ি হইছে। কথা কয় মানুষের সমালোচনা। যুবক একটা দাঁড়িয়ে রাখছে ওইটা নিয়ে সমালোচনা, এই বয়সে দাঁড়িয়ে রাখলি বউ, কথা কন না কেন? আছে না এরকম? যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে সমালোচনা। বয়স সাথে একটু ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ভালোবাসে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই দাড়ির মধ্যে আছে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। কথা কয় না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ কোন। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লাগে থাকে, সুবহানাল্লাহ। আর দাড়িওয়ালা তারাই পুরুষ, আর যাদের মুখে দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। এই কথা কন না কে?
7 বছর বয়স হয়ে গেছে, সেলুনে যা কয় ক্লিন শেভ মারিয়ে দেন, কয় চাচা আমরা জোরে গেছে, ঠিক মতো শেভ করা যায় না, এবার দাড়িটা ছেড়ে দেন, কয় চুলকে কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, কথা বলে ঠিক না? দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? যুবক হাত তোলো, কারা কারা দাড়ি রাখবা হাত তোলো। জীবনে কোনোদিন আর বেলেট লাগাইবা না, খুর লাগাইবা না, মনে থাকবে তো ইনশাল্লাহ? দাড়ির ভিতরে এটা পুরুষের সৌন্দর্য। কথা কন। আহা শোনেন, কত মানুষ সফর করে দুর্ঘটনায় মারা যায় না বাজান? জোরে বলেন যায় না? আল্লাহ না করি সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছেন, গাড়ি দুর্ঘটনা আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই। মানুষ মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই? কথা কন ঠিক না? আর যদি মুখে দাড়ি থাকে দেখে মনে করবে মুসলমান। কথা কন। পকেটে টুপি থাকলেও ভাববে মুসলমান। এখন পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে কাপড় খুলে দেখবি। এখন বাঁচতে চাইলে সাবধানে পথ চলে। আপনি মাহফিলে আসেন, মাথার টুপি নাই, আছে না? কি ভাই এটা গানের কনসা? হজ মাহফিল না, এটা জান্নাতের বাগান না? তাহলে মাথায় টুপি নাই কে? দুঃখজনক না? একটা টুপি ব্যবহার করবেন। চলেন আমার সাথে নোয়াখালী, লক্ষ্মীপুর চলেন, কুমিল্লার দিকে চলেন, জামালপুর, ময়মনসিংহে চলেন, শ্রোতাদের মাথা খালি দেখবেন টুপি আর টুপি। কি সুন্দর পরিবেশ, দেইকা দিলটা ভরে যায়। কথা বলে ঠিক না? আমরা পারবো তো ইনশাআল্লাহ। খালি ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হওয়া লাগবে। এগুলো ওয়াজ না, মাঝে মাঝে ওয়াশও করা লাগবে। রাগ করেন আপনারা? এবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে হাত নামান। শোনেন, হাউজে কাউসারের পানি পাবে না তারা 2টি অপরাধ করবে যারা। আর হাউজে কাউসারের পানি পান করতে গেলে আবার 2টি কাজ করতে হবে। নবীজির ছেলেগুলো কেন মারা গেলেন? কি সেই 3টি কারণ। আর আপনার আমার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী কিভাবে ভালো থাকবো? কয়টি সুন্নত? 4টি সুন্নত। এই কথাগুলোকে আপনারা সত্যি শুনবেন মন দিয়া? কারা কারা শুনতে আগ্রহী 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। একটা তাকবীর দেন জোরে, লিল্লাহি তাকবীর। নাম্বার আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, জবান ছেড়ে সবাই বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? ও গাছ সিরাজগঞ্জের মানুষ জোরে বলেন, কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে হবে একমাত্র কার ভয়ে? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, তোমার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, রিজিক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত গভীর হওয়ার পরে, কুহু কইয়া চিল্লায়। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি? গাজীপুর বাজারে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওরে খাওয়ায় কে? আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায়, আমারে খাওয়াবে না?
একটা পাখি সকালবেলা খালি পেটে নীল থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানাইলেন, ভিআইপি বানাইলেন, আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন না বাজান? আল্লাহ বলে, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীর এমন কোন বিচলনশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন, 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। সমাজে ভয় আছে না নাই? রাত 2টার দিকে সিরাজগঞ্জ শহর থেকে টাকা নিয়ে কুনকুনিয়ে আসবেন, মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা 2 লাখ নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? ভয় আছে না নাই? চুরির ভয়, দুর্নীতির ভয়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণের ভয় সমাজে আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? এই বাজান মাঝে মাঝে শোনা যায় বাংলাদেশে অমুক জায়গায় চুরি হইতেছে, এমনকি মসজিদ থেকে জুতা পর্যন্ত চুরি হয়। আজ পর্যন্ত আমি হুজুরের 3 জোড়া স্যান্ডেল চুরি হয়ে গেছে। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, 2 বছর আগে ওই মসজিদের মাইক সেট চুরি হয়ে গেছে। তাহলে জুতা চুরি বন্ধ হচ্ছে না, আল্লাহর ঘরের মাইক চুরি হয়ে যায়। তাহলে এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ করতে হলে লন্ডন আমেরিকার আইন দিয়ে চুরি বন্ধ হবে না, ভারতের পানি পড়া দিয়ে চুরি বন্ধ হবে না। এই সমাজে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। বলে 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। এই বেটা, ব্যাকডেট না আপডেট, খালি চালু করে দেন। একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি টেস্ট করেন, টেস্ট করেন, টেস্ট করেন, একদিনে চুরি বন্ধ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কিন্তু চুরির আইন পাস করবে না, কারণ নেতা দেখে বাপরে বাপ, চুরির আইন চালু করলে তো আমার হাতে আগে কাটা যাবে, কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে নেতা, দেশি বাড়ি বিদেশে, সম্পদের পাহাড়। কথা বলেন, হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছে। আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব পালিয়ে গেছে। কথা কন। আর গতকালকে বাংলাদেশে যে ভয়াবহ হইছে, বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রীর না বাড়ি ঘরে না অক্ষত ছিল। এই ম্যাডাম লাইভ করবে এসে, এমপি মন্ত্রী বাড়ি ঘরও গেল। বগুড়া শহরে দেখলেন না, আওয়ামী লীগের যে অফিস ছিল, ভাই আকারে ভাঙ্গিয়া কুড়িয়ে সব শেষ করে ফেলে দিছে। বিভিন্ন জেলায়, গাইবান্ধাতে শেষ। তারপরে মনে করেন ওবায়দুল কাদেরের বাড়ি, শামীম ওসমানের বাড়ি, যা ছিল বিভিন্ন জায়গায় যতটুকু ছিল, মাথা গরম করা এমপি, যশোরের এমপি, ওরও বাড়ি ঘর ভেঙে ফেলে দিয়েছে। কথা কন। যদিও আমরা এগুলো চাই না, যেগুলো প্রশাসন ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কিন্তু ছাত্র জনতা এদের রক্ত তো এখনো গরম, বিদায় এদেরকে খেপাবেন না। কথা বলে ঠিক কি না? আর আমরা বলতে চাই, বাবা তোমরা একটু শান্ত হও, সামনে একটা সুন্দর নির্বাচন হোক,
এই সমাজে প্রতিনিধি যিনি নেতৃত্ব দিবেন, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তারাই বিষয়গুলো আস্তে আস্তে খেয়াল করবেন। কথা বলে ঠিক কিনা? আমরা খুব বেশি অস্থিরতা করলে বহির্বিশ্বের দরবারে আবার ঝামেলা আসে। কথা কান ঠিক কিনা? যা করা লাগবে ঠান্ডা মাথায়। অর্থাৎ ছাত্ররা যা করছে মোটামুটি হয়ে গেছে, এখানে আমাদের থেমে যেতে হবে। খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই, কারণ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। কথা বলেন, কথা বলেন, এজন্য সাবধানে থাকা লাগবে। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত, নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ এক নাম্বার রিজেক্ট দেবেন, আর দুই নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। সমাজে যদি আল্লাহর আইন চালু হয়ে যায়, আল্লাহর আইন দিয়ে যদি চোরের বিচার করা হয়, জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর আইন দিয়ে করা হয়, একটা জিনাকারী নারী পুরুষকে যদি আল্লাহর বিধান মোতাবেক শাস্তি দেওয়া হয়, আর মিডিয়াতে যদি ভিডিওটা ফলাও করে প্রচার করা হয়, যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর আইন এই জমিনে চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। জমিন যার আইন চলবে তার, আল্লাহর আইন এই জমিনে চালু হোক। সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহর আইনের পক্ষে আমাদেরকে কাজ করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগবে। বাজান, আমাদের আফসোস লাগে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা কয়? এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, আছে না নাই? ওই জন্য আমি আমার ওয়াজি বলি বাজান, পাঁচের নামাজি, সাতের, খাটের, ঠাটের, ভোটের, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, অত সময় নাই। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা খাঁটি মুসলমান, তারা নির্ভেজাল মুমিন, তারা বলেন আল্লাহু আকবার। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা 7 দিন পরে জুমার টাইসে যায়, বালু খোঁজে, হুজুর বেতনটা না হালাল করে, এই যে বালু বালু। কথা কয় না? আছে না নাই? মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের একার না? তোমাদেরও দায়িত্ব আছে। কথা কন না কেমন? আল্লাহ রাসূল এক মসজিদে নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করেন, ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, হুজুর এই ব্যক্তি জান্নাতি কেমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল তখন বললেন, এই কবরে থাকা ব্যক্তি দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার রাখতো। আল্লাহর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদের টাইসের ময়লাটা পরিষ্কার করে দেন, আল্লাহ আপনার অন্তরের ময়লা পরিষ্কার করে দেবে। পারবো তো ইনশাআল্লাহ? খালি মসজিদের হুজুরের দায়িত্ব না, সবার দায়িত্ব। আর জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। সুন্নতে একজনও পড়ে না, বাড়ির যা বোক সাথে না জামাত করে পড়ে না। 2 রাকাত ফরজ পড়তে দেরি, আসর মাগরিব এশা ফজরের দেখা পাওয়া যায়। মানুষ মরলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, 2 ঈদের নামাজ যারা পড়ে খাটের মুসল্লি, ওই দিকে আর যাওয়া যাবে না। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি লাগাইয়া, পাঞ্জাবি পরিয়া জিবরাইলের খালাতো ভাই হাজির হয় যারা, এরা হলো ভোটের মুসল্লি, এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী, যারা নির্বাচনের সময় টুপি ব্যবহার করে। কথা কন? আলেমেরা 12 মাস টুপি পরে, আর তোমরা হঠাৎ করে নির্বাচনের আগে টুপি। হ্যাঁ, কথা কন, কথা কন। খবরদার, আলেমদেরকে বাঁকা চোখে দেখবেন না বাজান। চলেন আমি সামনের দিকে যাই। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত, লোক দেখানো সালাত আদায় করা যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ধীর স্থির ভাবে আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। অনেকে হাত তোলে না, ভেজাল আছে। অমুসলিমও মনে হচ্ছে না, হিন্দু আছে 2-4 জন হিন্দু ভাইরা, শুনতেছেন আপনারা? না না, মাঝখানে যারা হাত তুলেন ওরা কি অমুসলিম না? হাতটা একটু সোজা করেন, এঙ্কে বেকা তুলে নিয়ত বেকা না, সোজা করেন, সোজা করে বলেন সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। খালি জুমা না 5 ওয়াক্ত? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর যারা হাত তোলেননি অমুসলিম ভাইদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন, তাই না? ঠিক আছে, এটি না আশেপাশে যারা শুনতেছে এটি সবাই ঠিক আছে। আচ্ছা, অমুসলিম ভাইয়েরা আসলে তাদের জন্য ওয়েলকাম, আমাদের জন্য বুক ভরা ভালোবাসা আছে।
তাদেরকে আমরা অনেক ভালোবাসি। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি, কথা বলেন। কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা মুসলমান, কথা বলেন। আমার কণ্ঠের সবটুকু শক্তি উজাড় করে আমি বলতে চাই, আমরা মুসলমান। আমরা কি? এরপরে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। যারা বলবে দেশ আগে ধর্ম পরে, ঝামেলা আছে না? জি, আল্লাহ যেন সঠিক বুঝদান করেন। না বুঝে অনেকে অনেক কিছু বলবে।